এটা নিয়ে আপনি সুন্দরভাবে বললেও লাভ হবে না। আমি ট্যাক্স দাতা, আমি ট্যাক্স ওইটাই মানে দর্শকরা তো আর এটা বোঝে না, দর্শকরা তো একটা না, দর্শকরা কমেন্টস করে যে ওনাকে দুদক খুঁজতেছে, ওনাকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। তো দর্শকদের উদ্দেশ্যে আমার শুভাকাঙ্ক্ষী যারা, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ট্যাক্স দাতা একজন মানে নাগরিক। আমি সরকারকে আমার গাড়ির জন্য ট্যাক্স দেই, আমার অ্যাসেটের জন্য আমি প্রতি বছরে ট্যাক্স দিই। সো গভর্নমেন্টই জানে আমি কোন থ্রোতে ইনকাম করছি আর কোন থ্রোতে আমার সব কিছু হয়েছে। আর গোল্ডের ব্যাপার যদি আসে, আমি সনাতনী ধর্মের একটা মেয়ে। আমার বাবার বাড়ি থেকে মানে আমার বাবার পক্ষ থেকে আমার মায়ের না হলো গোল্ড ছিল অলমোস্ট 500 ভরি, যেটা আমার নানা দিয়েছিল এবং আমার আব্বা দিয়েছিল। সো ওই গোল্ডের মধ্যে 250-র মতো আমার ভাইরা পেয়েছে, 4 ভাই ছিল, ওরা পেয়েছে, আর বাকি যা ছিল তা আমরা 2 বোন পেয়েছি। আমার বাবার বাড়ি থেকে আমি অলমোস্ট ভালোই গোল্ড পেয়েছি। তারপরে আমি যাই ইনকাম করেছি দেশ বিদেশে। আমি টাকা ব্যাংকে রাখা পছন্দ করি না, অল্প কিছু টাকা রাখি যেটা আমি দেশ বিদেশে ভ্রমণের জন্য একটা ব্যাংক ট্রানজ্যাকশন দেখাতে হয়, ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়, সেটার জন্য অল্প কিছু টাকা রেখে আমি গোল্ড কিনে ফেলি। সো এখন যেটা আমাকে আমার ফ্যামিলিও বকাবকি করতো যে এত গোল্ড কেন কিনো, গোল্ড কিনবা না, ব্যাংকে রেখে দাও, এগুলো রিস্ক। আমি ব্যাংকের মানে লকারে গোল্ড রাখি, রিস্ক। সো এখন আমি আমার নিজেকে প্রাউড ফিল করি যে এই গোল্ডগুলো আজকে আমার বিশাল অ্যাসেট, কারণ যেই হারে সিঁড়ির মতো গোল্ডের প্রাইস বেড়েছে। সো এটাই তো আমার একটা বিশাল অ্যাসেট। আমার মানে বাবার থেকে যেটা আমি পেয়েছি, কথার কথা, আমি যদি আমার বাবা থেকে যদি 50 ভরি গোল্ডও পাই, এটার দাম কিন্তু অলরেডি এখন 1-1.5 কোটি টাকা। আর আমি নিজেও যদি করে থাকি, তো আমি আমার মানে যদি বলেন আপনারা বড় লোক, যদি বলেন মিডল ক্লাস, আমি যা হয়েছি, যা পেয়েছি আমার ইনকাম দিয়ে, আমার ফ্যামিলি থেকে পাওয়া।